আজকে যে রিপোর্টটা আমি আপনাদের সামনে দেখাবো, যে রিপোর্টটা দেখার পর বিশ্ব রাজনীতির দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা চুক্তির কথা ঘোষণা করে দিয়েছে, যে চুক্তিটা দেখার পর বা শোনার পর গোটা বিশ্বের জিওপলিটিক্সে এক্সপার্টরা বলছেন যে এটা হলো একটা ঐতিহাসিক চুক্তি বলে আখ্যা দিচ্ছেন। এবার প্রশ্ন হয় অনেকের মতে এই চুক্তিকে বাস্তবায়িত করা অত্যাধিক কঠিন, আর যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে ইতিহাসে হয়তো ডোনাল্ড ট্রাম্পের নাম সারা জীবন লেখা থাকবে। কি হয়েছে ঘটনাটা? কারণ আপনারা জানেন যে ইসরায়েল এবং হামাস গোষ্ঠীর মধ্যে দীর্ঘ 20 বছর ধরে লড়াই চলে আসছে। কারণ ইসরায়েল বারবার ডিমান্ড করে এসেছে, তার সবচেয়ে বড় দাবি ছিল যে হামাস গোষ্ঠী যেটা আছে সে হামাস গোষ্ঠীকে নিরস্ত্র করে সে কিন্তু ছাড়বে। আর সেই ঘটনায় কিন্তু বর্তমান সময়ে বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ 5টা পয়েন্ট, যে পয়েন্টটা দেখার পর আপনি হয়তো চমকে উঠবেন এবং আপনার মনে যত প্রশ্ন আছে সব কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আমি আপনাদের সামনে তথ্য দিয়ে থাকি। দেখুন, সবার প্রথমে যদি আমরা দেখি যে প্রশ্নগুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব, কোন কোন পয়েন্টগুলো, যে ডোনাল্ড ট্রাম্পের নতুন চুক্তি যেটা আছে হামাস এবং ইসরায়েলকে নিয়ে, সেই নতুন চুক্তিতে কি কি বিষয় আছে। এরই পাশাপাশি দেখব কেন এই চুক্তি এতটা গুরুত্বপূর্ণ, কেন এই ডিলটা। হামাস কি সত্যি আত্মসমর্পণ করবে অস্ত্র নিয়ে? এইটা কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে। গাজায় নতুন সরকার গঠন কিভাবে হবে, এটাও কিন্তু বড় প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। এবং এই চুক্তির মাধ্যমে মিডল ইস্টে স্থায়ী শান্তি কি আনতে পারবে? তো আজকের এই সেশনটা একটা জম্পেশ লেভেলে কিন্তু একটা সেশন হতে চলেছে, কারণ আপনারা অনেকগুলো তথ্য আজকের এই সেশনে কিন্তু পেতে চলেছেন। দেখুন, সবার প্রথমে যদি আসি আমরা ট্রাম্পের যে ঘোষণা নতুন চুক্তিতে কি কি রয়েছে সেই বিষয়টার জন্য, কেন এই চুক্তিটাকে একটা ঐতিহাসিক চুক্তি বলা হচ্ছে এবং গোটা বিশ্ব জুড়ে বিশ্বের রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়ে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যেমন প্রচুর আর্টিকেল, ডজন ডজন আর্টিকেল কিন্তু এই মুহূর্তে গোটা দুনিয়ায় প্রকাশ হচ্ছে। দেখুন, ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণা কি ঘোষণা, আমি সবার প্রথমে আপনাদের বলি। দেখুন আর্টিকেলটা দেখুন, ট্রাম্প অ্যানাউন্স করে দিয়েছে হিস্টোরিক ডিল ফর হামাস, ঠিক আছে, কমপ্লিট ডিসঅ্যারমেন্ট ইন গাজা। কি বিষয়টার মধ্যে কি ডিল আছে দেখুন। সবার প্রথমে বলি, 31শে জুলাই আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে তার তৈরি করা বোর্ড অফ পিসের মাধ্যমে নতুন শান্তি চুক্তিতে পৌঁছাতে হচ্ছে গাজা এবং ইসরায়েলকে। আর এই চুক্তির মূল বিষয়বস্তু কি? এই চুক্তির মূল বিষয়বস্তু হচ্ছে হামাসকে, যে প্রক্সি গ্রুপ রয়েছে গাজার মধ্যে হামাস, সে হামাসকে নিরস্ত্র করতে হবে। নিরস্ত্রীকরণের কাজ কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গেছে। গাজার মধ্যে হামাস গোষ্ঠী যত অস্ত্র আছে সমস্ত অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করবে এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিনের লড়াই চলছিল সেই লড়াই সিজফায়ার হয়েছে। ইসরায়েলের সেনা ধীরে ধীরে গাজা থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। গাজায় তৈরি হচ্ছে নতুন এক প্রশাসন সংগঠন এবং এরই পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা কিন্তু পূর্ণ গঠনও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে এখানেই কিন্তু থেমে নেই, এখানেই মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র একটা ঘোষণা মাত্র। বাস্তবে যে পয়েন্টগুলো রাখা হয়েছে তাকে বাস্তবায়িত করা অতটা সহজ বলে মনে হচ্ছে না। বাট প্রশ্ন হচ্ছে, জিওপলিটিক্স এক্সপার্টরা এটাই দাবি করছেন যে এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বড় চ্যালেঞ্জ। যদি এই পয়েন্টগুলো হামাস গোষ্ঠী আত্মসমর্পণ করে নেয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু তার নাম লেখা থাকবে যে বোর্ড অফ পিস যে ডিলটা করেছেন সেই চুক্তির জন্য। এবার প্রশ্ন এখানে হয়ে যায়, এই চুক্তি আরও একটা অ্যাঙ্গেল থেকে বোঝা যায় যে কেন এতটা গুরুত্বপূর্ণ। তার পেছনের কারণ হচ্ছে ইসরায়েল এবং হামাস বিশ্বে অন্যতম একটা দীর্ঘস্থায়ী লড়াই চলে আসছিল, যেটা আমি আপনাদের শুরুতে বললাম যে বিগত 20 বছর ধরে এই দুই জায়গার মধ্যে লড়াই চলছিল। 20 বছর ধরে গাজায় হামাস গোষ্ঠী শাসন করছে, যার ফলে দেখা গেছিল যে যুক্তরাষ্ট্র এবং এরই পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন, যে প্রায় অনেকগুলো দেশই কিন্তু হামাসকে তাদের সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে দিয়েছে। এবং 2023 সাল যদি দেখেন আপনারা, 2023 সালে 7ই অক্টোবর পর থেকে কিন্তু হামাসের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে যাওয়া শুরু হয়ে গেছে।
এবং হামাসের জীবনে পরবর্তী যদি বলেন আপনারা যে টার্নিং পয়েন্ট, হামাসের টার্নিং পয়েন্ট হচ্ছে 7ই অক্টোবর থেকে। কেন টার্নিং পয়েন্ট? কারণ ইসরায়েল এবং ইসরায়েল যে হামাসের মধ্যে গাজার মধ্যে মারাত্মক লেভেলে হামলা চালায়, যার ফলে দেখা গেছে ইসরায়েল এবং হামাসের লড়াইয়ে কিন্তু দুই জায়গারই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই লড়াইয়ের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে প্রায় 1200 মতো ইসরায়েল মানুষ নিহত হয়েছে, 250টা মানুষকে জিম্মায় নিয়ে নিয়েছে হামাস গোষ্ঠী, এবং ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধও ঘোষণা করেছিল 7ই অক্টোবর 2023। কারণ এরপরে ইসরায়েল একটা ডিটারমাইন্ড হয়ে যায়। ডিটারমাইন্ড কী ছিল? যে হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। হামাসরা যে ইসরায়েলের 250 জন মানুষকে বন্দি করে রেখেছে তাদেরকে উদ্ধার করা হবে, এবং হামাসের যতগুলো টানেল নেটওয়ার্ক আছে সেগুলোকে ধ্বংস করা হবে, এবং ভবিষ্যতে হামাস যেন ইসরায়েলের জন্য হুমকির পাত্র না হয় তা নিশ্চিত করবে ইসরায়েল, এবং তার জন্য যতটা পরিকল্পনা করা দরকার ততটাই পরিকল্পনা করবে। এমনটাই সিচুয়েশন কিন্তু ইসরায়েল ডিটারমাইন্ড হয়ে গেছিলো। এরপরে যদি তথ্য আপনারা দেখেন তাহলে আরও কয়েকটা তথ্য উঠে আসবে যে গাজার গুরুত্ব কী। যদি গাজার গুরুত্ব দেখেন আপনারা, দেখুন আপনারা এখানে ম্যাপটার মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে, দেখুন এই গাজা ট্রিপ, ঠিক আছে, গাজা সিটি এটা পুরোটাই, এই গাজা সিটির মধ্যে এই যে জায়গাটা দেখেন গাজা ট্রিপ, পুরো জায়গাটাই কিন্তু হামাস দখল করে বসে আছে। এই জায়গা পুরোটাই দখল করে বসে আছে হামাস। টোটাল গাজা ট্রিপ যদি দেখা যায় যে 365 বর্গ কিলোমিটার, কিন্তু তার মধ্যে এখানে প্রায় 20 লক্ষ ফিলিস্তিনি বাস করে। 20 লক্ষ ফিলিস্তিনি বাস করে। গাজার গুরুত্ব কারণটা কি? কারণ ইসরায়েলের নিরাপত্তা, পাশাপাশি ফিলিস্তিনিদের জাতীয়তাবাদ, পাশাপাশি মিডল ইস্টে রাজনীতিবিদ, এবং এরই পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতি। এবং হামাসের গঠন কিভাবে হয়েছে? অনেকে হয়তো ভাববেন যে হামাস গোষ্ঠী যেটা আছে সে হামাস গোষ্ঠীর গঠন কীভাবে হয়েছে। দেখুন, হামাস গোষ্ঠী যে গঠনের কথা বলা হয় তাহলে হামাস প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। 1987 সালে কিন্তু হামাস গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে। এবং এরপর এদের উদ্দেশ্য কী দখল হয়েছিল? যে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করা, ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ দেখানো, ফিলিস্তিনকে নতুন রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, এবং ফিলিস্তিনি মানুষদের সামাজিক এবং জনকল্যাণ সমন্বয় সহায়তা করা, এবং এরই পাশাপাশি অস্ত্র প্রতিরোধ পরিচালনা করা। এই 4টে উদ্দেশ্য নিয়ে কিন্তু হামাস গঠন কিন্তু হয়েছিল 1987 সালে। এবং 2006 সালে হামাস ফিলিস্তিনের নির্বাচনে জয়ী হয়। যদি দেখেন 2006 সালে ফিলিস্তিনের নির্বাচনে জয়ী হয়েছিল, এবং 2007 সালে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু এই হামাস সংগঠনের আন্ডারে কিন্তু চলে যায়। সম্পূর্ণ সংগঠন চলে যায় গাজার হামাসের আন্ডারে। এবার প্রশ্ন হচ্ছে 2023-এর এই যুদ্ধের মানবিক প্রভাব আপনাদের মনে আছে? যেখানে আমরা দেখতে পেয়েছিলাম প্রচুর মানুষের মৃত্যু। 2023-এ যে মারাত্মক লেভেলে ক্ষয়ক্ষতি, কি ক্ষয়ক্ষতি হয়েছিল? হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছিল ইসরায়েলের মিসাইলের আঘাতে। হাসপাতাল থেকে স্কুলের ওপর মিসাইল পড়েছিল। লক্ষ লক্ষ মানুষ ঘরচ্যুত হয়েছিল। খাদ্য, জল, জ্বালানি মারাত্মক লেভেলে সংকট দেখা গেছিল, এবং বড় ধরনের মানবিক বিপর্যয় কিন্তু দেখা গেছিল। তারপর কি হলো? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে 20 দফা একটা দাবি নিয়ে, যেটা গাজায় শান্তি ফিরিয়ে আনতে পারবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর 20 দফার গাজা পিস ফ্রেমওয়ার্ক বলে একটা পয়েন্ট ঘোষণা করেন, একটা ড্রাফট তৈরি করেন। এর মূল বিষয়বস্তু কী ছিল? কেন ডোনাল্ড ট্রাম্প এটাকে তৈরি করেছিল? যে গাজার সাথে হামাসের সাথে যে ইসরায়েলে বিগত 20 বছর ধরে কনফ্লিক্ট চলছে সেটা যেন দ্রুত বন্ধ হয়। ইসরায়েল গাজা যে মানুষদের বন্দি করেছে তাদেরকে মুক্ত করতে হবে, এবং গাজায় হামাস যাদের ইসরায়েলি যে বন্দি করেছে তাদেরকেও মুক্ত করতে হবে। এই বন্দির বিনিময়ে কেউ কাউকে কিচ্ছু চাইবে না। হামাসের হাতে কোনো প্রকার অস্ত্র থাকা চলবে না, এবং ইসরায়েলের সেনা যেটা হামাসের মধ্যে আছে, গাজা ট্রিপের মধ্যে ঢুকে বসে আছে, সেটাও কিন্তু ইসরায়েল ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে, এবং গাজা পুনর্গঠন হবে। এইটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 20 দফার দাবি। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা সংগঠন তৈরি করেছিল বিশ্বের বিভিন্ন দেশে প্রেসিডেন্টকে নিয়ে এবং ফরেন এক্সপার্টদের নিয়ে। সেই বোর্ডটার নাম কী ছিল? সেই বোর্ডটার নাম ছিল বোর্ড অফ পিস। মনে আছে সেই কথাটা? তো বোর্ড অফ পিস কী ছিল? বোর্ড অফ পিসে যারা দায়িত্বে ছিলেন তাদের মেন দায়িত্ব ছিল যে যুদ্ধবিরতি
গাজা এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিরতিকে কার্যকর করা, হামাস সম্পূর্ণ অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করছে কিনা সেই বিষয়ে নিয়ন্ত্রণ করা, গাজায় কীভাবে নতুন প্রশাসন তৈরি হবে সেই বিষয়ে নজরদারি রাখা এবং পুনর্গঠন করা, মানে শান্তি ফিরিয়ে আনা, তার জন্য তৈরি হয়েছিল বোর্ড অফ পিস। এবং হামাসের নিরস্ত্রীকরণের সবচেয়ে বড় ধাপ, সেটাও কিন্তু এই বোর্ড অফ পিসে কর্তারাই দেখবে। সেটা এই চুক্তি অনুযায়ী বলা হয়েছিল যে ধীরে ধীরে আত্মসমর্পণ করতে হবে হামাসকে, কারণ হামাসকে জমা দিতে বলা হয়েছিল যে যত রকেট আছে সমস্ত রকেট জমা দিতে হবে, যত মিসাইল আছে সমস্ত মিসাইল জমা দিতে হবে, যত স্নাইপার রাইফেল আছে জমা দিতে হবে, যত ড্রোন আছে জমা দিতে হবে, যত গোলা বারুদ আছে জমা দিতে হবে, যত মেশিন গান আছে সব জমা দিতে হবে। এছাড়া ধ্বংস করতে হবে হামাস যে পাহাড়ের নিচে পাহাড়কে গর্ত করে টানেল বানিয়েছিল, সেই সমস্ত টানেলকে ধ্বংস করতে হবে। এমনকি আন্ডারগ্রাউন্ড যে হামাস কমান্ডো সেন্টার করেছিল সেটাকেও ধ্বংস করতে হবে। হামাস যে অস্ত্র কারখানা বানিয়েছিল সেটাও ধ্বংস করতে হবে। হামাস যে সামরিক ঘাঁটি বানিয়েছিল, এয়ারবেস বানিয়েছিল, সেটাও ধ্বংস করতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে দেখা যায় সবথেকে বড় প্রশ্ন কি? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে হামাস কি সত্যি এই সমস্ত টানেলের সমস্ত তথ্য প্রকাশ করবে? কারণ গত 20 বছর ধরে হওয়া যে নেটওয়ার্ক ছিল সেটা কি সবচেয়ে বড় শক্তিশালী, সেটাকে রাতারাতি হামাস কি মেনে নেবে? এইটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন। আর গাজার নতুন সরকার, কারণ হামাস আত্মসমর্পণ করলে গাজায় তৈরি হবে নতুন সরকার, একদম পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এই 20 দফা পয়েন্টে রয়েছে। আর এর অধীনে থাকবে আন্তর্জাতিক লেভেলে কর্তারা, যারা পরিচালনা করবে যে হামাসের হাতে আবার নতুন করে অস্ত্র আসছে না, তো নতুন পুলিশি ব্যবস্থা গাজার মধ্যে আবার তৈরি হবে, নতুন প্রশাসনিক ব্যবস্থা আবার তৈরি হবে এবং নতুন গাজা আবার তৈরি হবে, এমনটাই দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা দাবিতে। আর এই প্রসঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েল কি বলছে? ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তিকে সমর্থন করেনি, কারণ তাদের বক্তব্য ক্লিয়ার ছিল যে হামাস বাস্তবে অস্ত্র না দেওয়া ছাড়া পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি আমেরিকা রাখতে পারবে না। আগে ইসরায়েল চাই যে আগে হামাস আত্মসমর্পণ করুক অস্ত্র নিয়ে, তারপর সেখান থেকে কিন্তু যে গাজা থেকে ইসরায়েলি সেনা সরে আসবে। এবার হামাস কেন রাজি হলো? ডোনাল্ড ট্রাম্পের শর্তে হামাস কেন রাজি? কারণ দীর্ঘ সময় যদি যুদ্ধ চলে তাহলে ক্ষয়ক্ষতি কিন্তু দুই দলেরই হয়, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। আর ফলে গাজায় মানবিক সংকট দেখা যাচ্ছে। এর পাশাপাশি মিশর এবং কাতার থেকে হামাসের ওপর চাপ সৃষ্টি আসছে, আন্তর্জাতিক লেভেল থেকে হামাসের ওপর চাপ সৃষ্টি আসছে, এবং এরই পাশাপাশি গাজায় ভবিষ্যতে স্থিতিশীল শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গাজার মানুষরা এখন বলছে যে হামাস সরে যাক, এই জন্য গাজা হামাস রাজি হচ্ছে। কিন্তু যদি শেষ কথা যদি বলতে হয় তাহলে প্রশ্ন এটা হবে, যুক্তরাষ্ট্র এই চুক্তি একটা হিস্টোরিক্যাল ডিপ্লোম্যাটিক ডিল বলছে, কিন্তু প্রশ্ন একটাই, হামাস কি সত্যি নিরস্ত্র হবে? ইসরায়েল কি গাজাকে থেকে সেনা সরিয়ে আনবে? আর এই চুক্তি মিডল ইস্টে কতটা শান্তি আনতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী কয়েক মাসে বিশ্ব রাজনীতির একটা পরিস্থিতি নির্ধারণ করবে। আপনার কি মনে হয় যে হামাস কি সত্যি আত্মসমর্পণ করবে? আপনার রায়, আপনার মতামত অতি অবশ্যই তুলে ধরুন কমেন্ট বক্সে। আমরা অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্ব